السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত গ্রিন টিভি পরিবেশিত সুন্দর আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে হজের পূর্বে যে যে প্রস্তুতি নেওয়া জরুরি। আলহামদুলিল্লাহ, হজ একটি শুধু সফর নয়, এটি জীবনের সবচেয়ে পবিত্র ইবাদতের একটি। সুতরাং হজে যাওয়ার পূর্বে সহি শুদ্ধ নিয়ত, হালাল উপার্জন, ঋণ পরিশোধ, তওবা, সর্বোপরি প্রস্তুতি নিয়ে হজে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্বোধন করে সূরা বাকারা ২য় পারা হাফিজে কোরআন কারীমের ৯ম পৃষ্ঠায় বলছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ উমরা পালন করো। এই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আজকের যে টপিক, হজের পূর্বে যে যে প্রস্তুতি নেওয়া জরুরি, এই গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রবীণ আলেমে দ্বীন, শ্রদ্ধেয় মিডিয়া ব্যক্তিত্ব, সাভার ইসলামিয়া কামিল মাদ্রাসার মাননীয় অধ্যক্ষ, লালমাটিয়া সি ব্লক মিনার মসজিদের মোহতারাম খতিব মোহতারাম আবু জাফর মোহাম্মদ সালেহ হাফিজাহুল্লাহ তাআলা। মোহতারামের কাছ থেকে আজকের এই বিষয়টা আমরা জানবো। অনেকে চলে যান, প্রস্তুতি নেই, যার কারণে হজটা পুরোপুরি সাফল্যমণ্ডিত হয় না। কিভাবে হজটা প্রস্তুতি নেওয়া লাগবে সে বিষয়ে আমরা জানবো মোহতারামের কাছ থেকে। আলোচনা না বাড়িয়ে মোহতারামের সাথে পরিচিত হয়েই আমরা মূল আলোচনা প্রবেশ করছি। মোহতারাম, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে, মূল্যবান সময় দিচ্ছেন, জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আপনাকেও অনেক ধন্যবাদ এই মহতি প্রোগ্রামে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খালেস নিয়তের সাথে এই মহতি প্রোগ্রামের কথাগুলো বলার, শ্রবণ করার এবং সময় মতো আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। প্রথমে আমরা দোয়া করে নিলাম, আল্লাহ কবুল করুক। আমিন। এরপরে প্রথম প্রশ্ন আজকের আলোচনা বিষয়ের আলোকে, সেটা হচ্ছে হজের জন্য শারীরিক এবং মানসিক প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত? আলহামদুলিল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। আসলে একজন ব্যক্তি হজ করার পূর্বে তার শারীরিক এবং মানসিক প্রস্তুতি নেওয়া খুবই প্রয়োজন। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যে নির্দেশনা জারি করেছেন সেখানেও আছে যে মানিস্তাতওয়া ইলাইহি সাবিলা, অর্থাৎ ইস্তেতাআতের প্রয়োজন। তো শারীরিক প্রস্তুতির ক্ষেত্রে হচ্ছে যে একজন ব্যক্তি হজে যাওয়ার পূর্বে তার নিজকে ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন, তার মধ্যে কোনো কঠিন রোগ ব্যাধি আছে কিনা, এবং ঔষধপত্র তার সাথে রাখা প্রয়োজন হজের সফরে, যাতে পথিমধ্যে কোনো বেশি সমস্যা হয়ে না যায়। তাছাড়া তার ব্যক্তিগতভাবে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন। বিশেষ করে তিনি হাঁটতে পারেন কিনা, কষ্টের সময় সে কষ্ট অনুভব করতে পারেন কিনা, প্রচণ্ড ভিড়ের মধ্যে তিনি খুব বেশি অস্থিরতা অনুভব করেন কিনা ইত্যাদি তার জানা দরকার। পাশাপাশি হজের বিষয়গুলো তার আইডিয়া নেওয়া দরকার, ট্রেনিং নেওয়া দরকার, তালিমের দরকার। আর আমরা শারীরিক প্রস্তুতির পাশাপাশি যে মানসিক প্রস্তুতির কথা বলতেছি, হজ তো মূলত একটা আধ্যাত্মিক ইবাদত। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্মৃতি বিজড়িত, যিনি বর্তমানে বিজ্ঞানের যুগ ছিল না, তখন তিনি আওয়াজ দিয়েছিলেন। সেই আওয়াজটি ইলা আসলাবিল আবা ওয়ার হামিল উম্মাহাত, রুহের জগৎ এবং যারা পিতার পৃষ্ঠদেশে, যারা মায়ের রেহেমে, সকলের কানে পৌঁছেছে, সকলের পক্ষ থেকে লাভবায়ক আওয়াজ এসেছে। সুতরাং এই পবিত্র ইবাদত করার জন্য একজন মানুষের তার প্রস্তুতি প্রয়োজন। তো আত্মিক প্রস্তুতি বা মানসিক প্রস্তুতিগুলোর মধ্যে রয়েছে যে হজের বিষয়গুলো তার জেনে নেওয়া, বিশেষ করে যারা মুহাক্কিক উলামায়ে কেরাম তাদের আলোচনা শ্রবণ করা, এবং যেগুলো নির্ভরযোগ্য বইপত্র আছে, লেখা আছে, সেগুলো পড়াশোনা করা, এবং বিশেষ করে মক্কা শরীফ গমনের পর হজ শুরু করার আগে হজের জায়গাগুলো জিয়ারত করা, এগুলো ভিজিট করা, কোন জায়গায় সাফা, কোন জায়গায় মারোয়া, এটা তো তারা প্রথমেই বুঝবে, কিন্তু বিশেষ করে মিনা, তারপর মুজদালেফা, আরাফা, এই সকল বিষয়গুলো দেখা,
এবং হজের ব্যাপারে তার দোয়াগুলো আইডিয়া করা। সবচাইতে বড় কথা হচ্ছে মানসিক প্রস্তুতির ক্ষেত্রে নিয়তটা খালেস করা, আল্লাহ তাআলার সাহায্য কামনা করা। জি। কারণ এই ইবাদত আল্লাহর সাহায্য ছাড়া কোনোভাবেই কারোর জন্য সম্ভব না। করা অর্থের কারণে বা শারীরিক শক্তির কারণে সম্ভব না। জ্ঞান বলেও সম্ভব না। জি না। তো আপনি সুন্দর কথা বলছেন যে হাঁটার শারীরিক কষ্ট সইবার যে মানসিক যে ক্ষমতা, সেটা হজে যাওয়ার আগে করে নেওয়া, তাহলে দেখা যায় কষ্টসাধ্য এই বিধানটা তার জন্য অনেকটাই সহজ হয়ে যায়। সর্বোপরি আল্লাহর সাহায্য কামনা করা। জাযাকাল্লাহ খেরান। আচ্ছা, হজের ক্ষেত্রে আর্থিক প্রস্তুতিটা বা হালাল উপার্জনটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? খুব চমৎকার একটি প্রশ্ন। আসলে এই বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় উদাসীন থাকি। আমাদের হজ করার ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে যে হজ কবুল হলে আমি নিষ্পাপ হব, আমি আল্লাহ তাআলার প্রিয় হতে পারবো। আর এই প্রিয় হওয়ার ক্ষেত্রে আল্লাহর নির্দেশনাগুলো আমাদের জানা দরকার। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আতেব মাতামাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। তুমি যদি হালাল খাও, হালাল উপার্জন করো, তাহলে তোমার মর্যাদা কোথায় চলে যাবে? তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে, আল্লাহু আকবার। তোমার দোয়া কবুল হবে। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো হারাম গ্রহণ করেন না, এবং হারাম অর্থ, হারাম পোশাক বা কোনো অবৈধ কোনো টাকা পয়সা ইত্যাদির মাধ্যমে হজের ইবাদত যদি করা হয়, এর মাধ্যমে সামান্যতম কোনো উপকারের আশা করা যায় না। যেমন একজন ব্যক্তি যদি পেশাবের পানি দিয়ে কাপড় ধৌত করে, তাহলে কাপড় পরিষ্কার হলে কোনো লাভ নেই, সেটা তো নাপাক রয়ে যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সকল মানুষ যদি দোয়া কবুল হয় এমন জায়গায় দাঁড়ায় বা কাবা শরীফের দেয়াল ধরে, হাজারে আসওয়াদের সামনে দাঁড়ায়, সাফা মারওয়ায় দাঁড়ায় দোয়া করতে থাকে, কাঁদতে থাকে, চোখের পানি ঝরাতে থাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিভাবে তার দোয়া কবুল হবে? মাতআমুহু হারাম, মালবাসু হারাম, গুজিয়া বিল হারাম, আর তার পোশাকের মধ্যে হারাম টাকা, তার খাবারের মধ্যে হারাম টাকা, এমনকি সে যে দোয়া করতেছে, সে যে খাবার খাচ্ছে, সব কিছুর মধ্যে হারাম রয়েছে। ফান্না ইস্তাজাবু লাহু, কি করে তার দোয়া কবুল হবে? এই জন্য পূর্ব শর্তই হচ্ছে যে তাকে লক্ষ্য রাখতে হবে সন্দেহজনক, হারাম দূরের কথা, সন্দেহজনক কোনো অর্থ যেন তার এই খরচের মধ্যে যুক্ত না হয়। সম্পূর্ণ হালালের উপর তাকে নির্ভর করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিধান ইসলামের। এই সব ক্ষেত্রেই তো একই বক্তব্য যে হালাল উপার্জন, জি। হালাল দিয়ে বেলাট বডি গঠিত হওয়া। আপনি হাদিসের রেফারেন্স দিয়ে বিষয়টা গুরুত্বটা তুলে ধরেছেন। এরপরে আরেকটা বিষয়, সেটা হলো যদিও আগের কিছু কথায় প্রকাশ পেয়েছে, তারপরে আলাদাভাবে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। হজের আহকাম, নিয়ম কানুন সম্পর্কে জ্ঞান অর্জন করা কেন গুরুত্বপূর্ণ? আলহামদুলিল্লাহ, হজের আহকাম নিয়মকানুন সম্বন্ধে জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বর্তমান সময়ে তো অনেকটা সহজ, আগেকার দিনে আরও কঠিন ছিল। এখন যে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন উপায়ে মানুষ জানতে পারে, দেখতেও পারে। বিশেষ করে হজের মধ্যে কি কি ফরজ, কি কি ওয়াজিব। একজন হাজী সাহেব তার যদি বাই চান্স দেখা গেল ফরজ ছুটে গেছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হাজ্জু আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা খুবই গুরুত্বপূর্ণ। হজ আরাফায় অবস্থান না করলে হজ হচ্ছে না। অথবা একজন ব্যক্তি সে মিকাত থেকে এহরাম বাঁধবে, কিন্তু না জানার কারণে সে মিকাতে এহরাম বাঁধলো না, কোনো ওয়াজিব তরক হওয়ার কারণে তার দম দেওয়া প্রয়োজন। অতএব বিশেষ করে হজের মধ্যে কোথায় কি আছে, যেমন হজের মধ্যে মুজদালিফা অবস্থান করা কি, আরাফায় অবস্থান করা কি, তওয়াফটা কিভাবে করতে হবে তাও তো জানা প্রয়োজন। তওয়াফের মধ্যে ইজতিবা কি, রমল কি, সাই কিভাবে করতে হবে, এখানে বাইনাল মিলাইনিল আকজারাইন, সবুজ দুই বাতির মাঝে সেখানে কি করতে হবে, কোথায় কি পড়তে হবে, কোথায় কি দোয়া আছে, এই বিষয়গুলো যদি জানা না থাকে তাহলে এমন সমস্যা হয়ে যেতে পারে যে অনেক সময় তার উপর দম ওয়াজিব হয়ে গেছে, অথবা হজটা তার হচ্ছে না। এই জন্য যাওয়ার আগেই সব বিষয়গুলো আত্মস্থ করা একান্ত প্রয়োজন, হজ শুদ্ধ হওয়ার স্বার্থে। জি 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 মহতারাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা খুব সহজভাবে আপনি উপস্থাপন করছিলেন। সময় হচ্ছে এটা বিরুদ্ধে যাবার, ফিরে এসে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে আলোচনা উপভোগ করছেন। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখবো। আজকের আলোচনার বিষয়টি সহজভাবে সুস্পষ্ট হওয়ার জন্য আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা পেশ করছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মহতারাম শেখ আবু জাফর মোহাম্মদ সালেহ
হাফিজাহুল্লাহ তাআলা। সঙ্গে আছি আমি মোহাম্মদ মোস্তফা জামান। আজকের আলোচনার বিষয় হজের পূর্বে যে প্রস্তুতি নেওয়া জরুরি, সেই বিষয়কে সামনে রেখে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সুন্দর জবাব আমরা পেয়েছি, জেনেছি। এবার মোহতারাম আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটা হলো হজের সফরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমতি কি কি লাগে? হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি না জানা থাকলে অনেকে প্রতারিত হতে পারে। জি, এই জন্য বিশেষ করে এনআইডি কার্ড সংগ্রহ করার পর একটা বৈধ পাসপোর্ট এবং ভিসা সংগ্রহ করা, বিশেষ করে হজের নিবন্ধন করা, এজেন্সির মাধ্যমে এই ব্যাপারে চুক্তিপত্র তার ঠিক করা, বিশেষ করে যদি নারী হজযাত্রী হয় তাহলে তার সাথে মহররম পুরুষ আছে কিনা ইত্যাদি ব্যবস্থা করা, এই সকল কাগজপত্রগুলো প্রস্তুত করা। তিনি মক্কায় কোথায় অবস্থান করবেন, মাদিনায় কোথায় অবস্থান করবেন, এগুলো সব ঠিকঠাক আছে কিনা, কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, এই ব্যাপারে নজর রাখা। জি, সুন্দর তথ্য আপনি দিয়েছেন, যেটা হাজী সাহেবদের জন্য খুবই জরুরি। এরপরে হজ থেকে তওবা, গুনাহ থেকে ফিরে আসার গুরুত্ব কি? অনেক চমৎকার কথা। হজের আগে তওবা, জি, পরবর্তীতে গুনাহ থেকে ফিরে আসার গুরুত্বটা খুব কি? সুন্দর একটি কথা। আসলে আমি দেখি অল্প সময়ে উপস্থাপন করার আল্লাহ তৌফিক দেন। আমিন আমিন। হজের পূর্বে তওবা, আমরা জানি যে হজের মূল কথাটাই হচ্ছে একজন মানুষের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করা। আপনি সূরা হজের শুরুতে দেখবেন সেখানে এই কথা নাই যে তোমরা হজ করো, আরাফায় অবস্থান করো, পাথর মারো। সেখানে আছে ইত্তাকু রব্বাকুম, আল্লাহর ভয় আনা এবং গুনাহ থেকে ফিরে আসা, কারুর কোনো সম্পদ নিজের কাছে থাকলে তা ফেরত দেওয়া, ওসিয়ত লেখা ইত্যাদি যে কথাগুলো আছে। বিশেষ করে হজের কাজ হচ্ছে যে আল হাজ্জাতুল মাবরুরা লাইসা লাহা জাজাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের জাজা যে জান্নাত, সে হজ্জে মাবরুর হলো চেঞ্জ আসা। হজের পরে পরিবর্তন, তার কথার মধ্যে দেখা যাবে ফাহিশা কথা নেই, গীবত নেই, কারোর সম্মানহানি করছে না। আগে মসজিদে যা গিয়েছে এখন আরো বেশি যাচ্ছে, মসজিদে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সহপাঠীরা সাক্ষী দিবে যে তার পরিবর্তন হয়েছে, ফ্যামিলির লোকেরা সাক্ষ্য দিবে যে তার পরিবর্তন হয়েছে, সমাজের লোকেরা সাক্ষ্য দিবে তার পরিবর্তন হয়েছে। অর্থাৎ সে একজন জান্নাতি লোক হয়ে হজ থেকে আসবে। আমরা সাধারণত দেখেছি যে আগেকার দিনে যারা হজ করতেন, হজের পর তিনি দাড়ি রেখেছেন, লম্বা জামা নিয়েছেন, পাগড়ি বাঁধতেছেন, তাকে একজন আলেমের মতো মনে হচ্ছে। জি, জি। অর্থাৎ তিনি পুরো পরিবর্তন হয়ে যাবেন হজের পরে, সে আগের লোক থাকবেন না। মোহতারাম, আপনি যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আসছেন, এটা যদি হয়ে থাকে প্রতি বছর হাজার হাজার হাজী সাহেবগণ হজ করতে যাচ্ছেন, দেশে ফিরে আসছেন, প্রতি বছরে তো সংখ্যা বাড়ছে, তারা তো দেশের একটা সামগ্রিক পরিবর্তন চোখে পড়ার মতো, কিন্তু তা তো হচ্ছে না। দেখা যায় নাম ঠিকই হচ্ছে হাজি বা আলহাজ, নির্বাচনের আগে বাড়ির নাম ইত্যাদি ইত্যাদি। তার মানে কি? আপনি মানে একটা হচ্ছে সুন্দর কথা বলেছেন। আসলে এই প্রশ্নটি করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছেলে। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে যখন দেখলেন যে হজের সিজনে অসংখ্য মানুষ জমায়েত হয়ে গেছেন, তখন ওনার ছেলে বললেন যে মা আহসানাল হাজ, কত সুন্দর, এত হাজিগণ একত্র হয়েছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তুমি জানো না যে এখানে আর রাকাবু কাসির অল হুজ্জাজ কালিল, অর্থাৎ আরোহী লোক অনেক কিন্তু হাজির সংখ্যা কম। আসল হাজিকে হৃদয়ের অবস্থা অনুযায়ী সেটা তো আল্লাহ জানেন, যার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, জি। অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। আল্লাহ আমাদেরকে সেই মানের, সেই কোয়ালিটির হাজি বানাকে আমিন। আমিন আমিন। আরেকটি প্রস্তুতিমূলক প্রশ্ন হচ্ছে হজের সফরের জন্য কি ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করেন? আলহামদুলিল্লাহ, আমাদের আসলে হজের সফরের জন্য অবশ্যই সচেতন থাকা দরকার। বিশেষ করে জরুরি যে বিষয়গুলো, যেমন হার্টের ব্যাপারে পরীক্ষা করা, যাদের ডায়াবেটিস আছে এই বিষয়টা লক্ষ্য করা, বা অন্যান্য কোনো মারাত্মক সংক্রমণ ব্যাধি কারোর আছে কিনা ফুসফুস পরীক্ষা করা। জি। বিশেষ করে যারা বৃদ্ধ মানুষ, তারা হাঁটা চলা করলে তাদের পরিস্থিতিটা কেমন হয় ইত্যাদি বিষয়গুলো আসলে পরীক্ষা করা একান্ত প্রয়োজন। বিশেষ করে সরকারি টিকা নেওয়া, জি। সরকার যেই ব্যবস্থাগুলো রাখে এই ব্যাপারে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা একান্ত উচিত। আল্লাহ সেই বিষয়ে যারা যাচ্ছেন বা যাবেন সামনে এ ব্যাপারে নজর দিবেন আশা করি আমরা। এরপরে আরেকটি পারিবারিক সম্পর্কিত প্রশ্ন, হজে যাওয়ার আগে পরিবারের হক আদায় করা কেন জরুরি? খুব চমৎকার কথা বলেছেন। আসলে হজে যাওয়া যেমন গুরুত্বপূর্ণ, পরিবারের হক আদায় করাও গুরুত্বপূর্ণ।
একজন মানুষ হজে যাওয়ার ক্ষেত্রে কিতাবের মধ্যে লেখাই আছে যে ওয়ান নাফকাতে আয়ালিহি ইলাহিনা আউদিহি, তিনি হজে যাওয়ার পর থেকে আবার তিনি তার বাসায় ফেরত আসা পর্যন্ত তার পরিবারস্থ ব্যক্তিদের ভরণ পোষণ, তাদের প্রয়োজনীয় অর্থ এবং তাদের নিরাপত্তা, এই বিষয়গুলো ঠিক আছে কিনা তাকে অবশ্যই নজর রাখতে হবে। তিনি হজে গেলেন ইবাদত করার জন্য, তার সন্তান যদি মানুষের কাছে হাত পাতে, তার স্ত্রী যদি পর্দার মধ্যে থাকতে না পারে, তাদের যদি পরিবেশটা নিরাপদ না থাকে, তাহলে তার এই হজ দ্বারা তো কোনো উপকার হবে না। আর হজের ফরজ হওয়ার ক্ষেত্রে এটাও তো জরুরি, এটা জরুরি কথা। হেড অফ দ্য ফ্যামিলি যিনি হচ্ছেন তার অনুপস্থিতিতে অবর্তমানে ফ্যামিলির খরচ, নিরাপত্তা, এই বিষয়টা তো ফরজ হওয়ার সাথে ব্যবস্থা করে যাওয়া তার জন্য সম্পৃক্ত এটা। ফরজ। জি, আপনি সচেতনমূলক এই কথাগুলো বলেছেন, জাযাকাল্লাহ খাইরান। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে বিনয়ের সাথে, সেটা হলো হজের আগে ইবাদত ও আমল বৃদ্ধি করার গুরুত্বটা কি? হজের আগে এবাদত এবং আমল তো অবশ্যই বৃদ্ধি করতে হবে। প্রথমত হচ্ছে যে তাকে নিয়তটাই করতে হবে যে আমি একমাত্র আল্লাহর জন্য হজ করতেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়, এবং গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আগে কোনো গুনাহ থাকলে সেটা ক্ষতিপূরণ করতে হবে, বিশেষ করে কারোর উপর জুলুম বা কারোর আমানত থাকলে সেগুলো ফেরত দিতে হবে, ওসিয়ত লিখতে হবে। বিশেষ করে তাকে অভ্যস্ত হতে হবে। হঠাৎ করে হজে যাওয়ার পর যে সে নেক আমলগুলো করবে, আগে অভ্যাস না থাকলে তো তার জন্য জটিল হয়ে যাবে। এই জন্য মসজিদের সাথে বেশি সম্পর্ক রাখা, কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক রাখা, দোয়াগুলো আয়ত্ত করা, আল্লাহর কাছে দোয়া করা, এই অভ্যাসগুলো নিজের মধ্যে আনয়ন করতে হবে। আপনি একটা শব্দ বলেছেন, যিনি হজে যাবেন, বাইতুল্লাহর মুসাফির হবেন, তার ক্ষেত্রে আগে ওসিয়তনামা, এই বিষয়টা যদি আরেকটু স্পষ্ট করে আসলে বলতেন। হজে যাওয়ার সময় এই কথাটা খেয়াল রাখতে হবে যে আমি হয়তো ফেরত নাও আসতে পারি, আল্লাহ, আমার তো আসার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আমার অবর্তমানে কি কি অবস্থা, আমার কি কি বলার, এই সবগুলো বলে দেওয়া, যাতে আমি একমাত্রই আল্লাহর কাছে হাজির হচ্ছি, প্রয়োজনে আমি মৃত্যুর জন্য প্রস্তুত, এভাবে একটা নিয়ত করে সর্বতভাবে প্রস্তুত হয়ে যাতে হজটা করা যায়। সুবহানাল্লাহ। আগের দিনে মানুষ এইভাবে করতেন, কিন্তু এখন তো মানুষ মনে করে যাচ্ছি এয়ারপোর্টে, তারপরে 6 ঘন্টার পরেই নেমে যাচ্ছি জিদ্দা বা মদিনা এয়ারপোর্টে, আবার ফিরে আসছি, প্রতিদিন ভিডিও কলে কথা হচ্ছে। কিন্তু হজের যে এটা আবেদন, রুহানিয়াত, এটা কি আগের চেয়ে বেড়েছে না হ্রাস পেয়েছে বলে মনে করেন? কি সুন্দর কথা বলেছেন। আসলে ওলামায়ে কেরাম বলতেছেন যে আগের দিনের রাস্তা ছিল কাঁচা, হাজিরা ছিল পাকা। আল্লাহু এখনকার আকবার। দিনে রাস্তা পাকা, মানুষ হলো কাঁচা। না, আপনি দেখেন যে একজন মানুষ হজ করতে হলে শুধু মাওয়ারাউন নহর, উজবেকিস্তান, তাজিকিস্তান থেকে একটা লোক এসেছে, তিনি বলতেছেন তার 5 বছর লেগেছে হজে আসতে। অনেক সময় মানুষ 2 মাস পায়ে হেঁটেছেন। আমাদের দেশ থেকে লোকজন গিয়েছেন, তারা জাহাজে উঠেছেন, তুফান আসলে জাহাজ বন্ধ করে রেখেছে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, জল বসন্ত, বিভিন্ন রোগে আক্রান্ত, জিদ্দায় নামার আগে নামতে পারতেছেন না, জাহাজ 3 দিন থাকতেছে পরীক্ষা করার জন্য। এরপরে তারা নামলেন, 50 মাইল যাবেন, টাকা নেই, পায়ে হেঁটে যাচ্ছেন। এরপরে গিয়ে কোনো বুজুর্গ বলতেছেন যে, কারি রহিম বক্স বলতেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে প্রথম রাকাতে তাকবীরে উলার সাথে মক্কায় যতদিন ছিলাম ততদিন পড়েছি। সুবহানাল্লাহ। তাদের আমলটা ছিল কেমন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন 16 দিন লেগেছে তার মক্কা থেকে মদিনা যেতে, 16 দিনে উটের পিঠে 16 খতম কোরআন শরীফ পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের কাছে হজের গুরুত্বটা কত ছিল! সুবহানাল্লাহ। অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য নিয়ত শুদ্ধ করে হজ করার তৌফিক দান করুন। আমিন আমিন। আপনার কাছ থেকে তন্ময় আলোচনা শুনছিলাম, ঘড়ি কাটা বলছে শেষ করতে, না হলে আরো বেশি আলোচনা শুনে উপকৃত হতে পারতাম। জাযাকাল্লাহু খাইরান। শুকরান লাক। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আলোর পথ অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় ছিল হজের পূর্বে যে প্রস্তুতি নেওয়া জরুরি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা পরিশেষে মুহতারামের আলোচনা থেকে এতটুকু কথা বলতে পারি, যে ব্যক্তি তাওবা, ইস্তিগফার, ইখলাস, আন্তরিকতার সাথে এবং সুন্নাহ অনুযায়ী যিনি হজ করবেন, তার হজটা কবুল হওয়ার ব্যাপারে আশা বেশি রাখা যেতে পারে। কারণ হজের প্রতিদান রাসূল সাল্লাল্লাহু জবান থেকে নিঃসৃত হয়েছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে, সহজভাবে, সুন্নাহ অনুযায়ী হজ করার তৌফিক দান করুন।
যারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পৃক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথি নিয়ে আবার হাজির হব। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে রাখুন সুস্থতার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।